আপনি যদি ভোলা লোক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি কি জানেন বর্তমানে ভোলা জেলায় মানুষ পানি সংকটে মানে খাবার পানি সংকটে ভুগতেছে, খাবার পানি শূন্যতে ভুগতেছে। টিউবওয়েল থেকে পানি উঠতেছে না, মা বোনরা পানি তুলতে গেলে টিউবওয়েল চাপলে পানি বের হয় না। পানির শূন্যতা, পানি ভোগান্তিতে বর্তমানে ভোলা জেলার মানুষ ভুগতেছে। এটা সম্ভাব্য কারণ বৈজ্ঞানিক রিসার্চ করে জানা যায়। সেটা হচ্ছে যারা কৃষি কাজ করে, কৃষি কাজের জন্য পানি সেচ করা লাগে, মানে কৃষি কাজের জন্য জমিতে পানি দেওয়া লাগে, তখন ওই কৃষকরা কি করে জানেন? ওই কৃষকরা ওই ডিপ টিউবওয়েল থেকে সরাসরি লাইন দিয়ে মোটরের মাধ্যমে পানি তুলে সেই পানি দিয়ে তারা হচ্ছে চাষবাস করে থাকেন। এখন এই যে পানির অপচয়, আপনার যতটুকু পানি আছে, পানির স্তর থাকে ডিপ টিউবওয়েল থেকে যে আমরা পানি খাই, এই পানিটা মাটির নিচ থেকে আসে, সেখানে পানির স্তর থাকে। সেই স্তর থেকে যখন পানি কমে যায় তখনই পানি শূন্যতা দেখা দেয়। পানির অপর নাম হচ্ছে জীবন। এখন যদি পানি না খেয়ে থাকেন আপনি বাঁচবেন কিভাবে? পানি না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে বাঁচবে কিভাবে? পানি না খেয়ে থাকলে আপনার ফ্যামিলি চলবে কিভাবে? আপনার পরিবার চলবে কিভাবে? আপনার এলাকা, আপনার জেলা চলবে কিভাবে? জেলার মানুষ সব না খেয়ে হাহাকার করে রোগ জীবনে আক্রান্ত করে মারা যাবেন সবাই। সারা বাংলাদেশের মানুষ পানির উপর নির্ভরশীল। খাবার পানি যদি না খেতে পারি আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত করবে। এখন এগুলোর সমাধান কি? আমি রিকোয়েস্ট করব, যারা এই যে বিভিন্ন জায়গায় হচ্ছে যারা ওই যে পানি সেচ করে জমি চাষ করেন, তারা দয়া করে ডিপ টিউবওয়েল থেকে কোনো লাইন দিয়ে পানি বের করবেন না, মোটরের সাহায্যে কোনো ডিপ টিউবওয়েল থেকে পানি তুলবেন না। যতটুকু খাবার পানির প্রয়োজন, যার যতটুকু প্রয়োজন খাবার পানি, অতটুকু নিয়ে তারা তাদের নিজের খাবার পানিটা জোগাড় করেন। আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া রিজিক নষ্ট করিয়েন না। আমরা যদি আমাদের আমাদের প্রাকৃতিক সম্পদগুলার ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদেরকে এইসব জিনিস নিয়ে মানে ভোগান্তিতে পড়তে হবে না। ধন্যবাদ।